আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ৫ নাম্বার ক্লাস এবং আজকে খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় শিখব, সেটা হলো স্যান্ডউইচ থিওরাম এবং লিমিটের মধ্যে একটি টাফেস্ট একটা কনসেপ্ট। তো সবাই মনোযোগ দিয়ে শুনবা, ওকে? তো কি শিখবো? স্যান্ডউইচ, বা এটা আরেক নাম আছে, এটা হলো স্কুইজিং থিওরাম। স্কুইজিং থিওরাম, ওকে? তো আমি তিনটা ফাংশন নিলাম, একটা হলো এফ(x), একটা হলো জি(x), একটা হলো এইচ(x), ওকে? তো এই তিনটা ফাংশন নিয়ে আমি একটা কন্ডিশন তৈরি করলাম। কি কন্ডিশন? এফ(x) লেস দেন অর ইকুয়াল জি(x) লেস দেন অর ইকুয়াল এইচ(x), ওকে? তো এখানে জি(x), এফ(x) থেকে ছোটকে মানে বড়কে জি(x) এবং এইচ(x) থেকে ছোটকে জি(x), অর্থাৎ জি(x) টি কি মাঝখানে ফেসে আছে, ওকে? তো জি(x) থেকে এইচ(x) এটা কি বড়, অর্থাৎ ম্যাক্স, এবং জি(x) থেকে এফ(x) মিনিমাম, ওকে, ছোট। এখন আমি তোমাকে যদি বলি যে এই এফ(x) আর এইচ(x), এই এফ(x) এর মান আমি বলে দিলাম 5, ওকে? তারপর এই এইচ(x) এটার মানও বলে দিলাম 5। তো আমাকে বলো তো তাহলে জি(x) এর মান কত হবে? বা এটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে 5 লেস দেন অর ইকুয়াল একটা সংখ্যা লেস দেন অর ইকুয়াল 5। আচ্ছা, এটা 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 দেখে চিন্তা করো তো, এমন কোন সংখ্যা আছে যে 5 থেকে ছোট বা 5 থেকে বড়? এমন কোন সংখ্যার এক্সিস্টই করে না, ওকে? তো এখানে বড় ছোটের প্রশ্ন আসবেই না। তো এখানে আরেকটা শর্ত তো আছে, ইকুয়াল, ইকুয়াল। তো এখন কি এটার সংখ্যা আমরা কত পাই? 5। তো এখানে x এর মান আমরা কত পাচ্ছি? 5, ওকে? তো এখন এখানে আমি লিমিট যুক্ত করে দিই। তো আমি বললাম যে লিমিট লিমিট x টেন্ডস টু a, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে fx লেস দেন আর ইকুয়াল লিমিট x টেন্ডস টু a gx লেস দেন আর ইকুয়াল লিমিট x টেন্ডস টু a h of x, ওকে? তো এখন যদি আমি বলি যে এইটার লিমিটিং ভ্যালু 5 বা অনই ধরলাম, ওকে? একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ x টেন্ডস টু a বিন্দুতে এই fx এর ভ্যালু কত? 1। তো এইটাকেও বলে দিলাম এটার মানও 1, অর্থাৎ এটার লিমিটিং ভ্যালু 1, এটার লিমিটিং ভ্যালু 1। তো ইচ্ছা হোক বা না হোক এইটার মান সেম হবে, অর্থাৎ 1 হবে। অর্থাৎ এটার লিমিটিং ভ্যালু 1, এটার লিমিটিং ভ্যালু 1, তো জোরপূর্বক এইটার ভ্যালু কত হবে? 1ই হবে। তো এইটাকেই বলা হয় স্যান্ডউইচ থিওরাম, ওকে? এটাকে কি বলা হয়? স্যান্ডউইচ থিওরাম। তো এখন আসো যে এই স্যান্ডউইচ থিওরামের প্রয়োজনটা কেন হলো? আমাদের তো এত এত সূত্র আছে, বা লা হসপিটাল বা লপিতাল যাই বলো না কেন, অনেক ধরনের রুলস আছে, ওগুলোর মাধ্যমে তো আমরা একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করতে পারতাম,
তাহলে এই স্যান্ডউইচ থিওরামের কেন প্রয়োজন হলো? তো দেখো, আমরা এমন কিছু ফাংশন পাবো যে অনেক উত্তেজিত, মানে লাফালাফি করে অনেক, মানে অন্যরকম একটা ধর্ম প্রদর্শন করে। তো আমি একটা ফাংশন আঁকলাম যে এইটার ফাংশন, এটা একটা ফাংশন নিলাম এবং নাম দিলাম এফ এক্স, না এফ এক্স না, জি এক্স নাম দিলাম। ওকে, জি এক্স নাম দিলাম। তো এই ফাংশনটার গ্রাফ কেমন হয় জানো? এই ফাংশনটার গ্রাফ এমন হয়। তো প্রথমে এটা জিরো বিন্দু, ওকে, তো এটা এরকম ভাবে আসে, এরকম ভাবে আস্তে 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 এই জায়গায় সেই লাফালাফি শুরু করে এইভাবে যায়, অর্থাৎ জিরো বিন্দুর কাছাকাছি আসার সময় সে এখান থেকে লাফালাফি শুরু করে এবং উপরে যে লাফটা দেয় সেটা হলো +1 পর্যন্ত এবং নিচে -1 পর্যন্ত, অর্থাৎ +1 এবং -1 এই দুইটার মধ্যে লাফালাফি শুরু করতে পারে। তো আমি যদি এখন তোমাকে বলি যে এই 0 পয়েন্টে এই ফাংশনটা কি? gx ফাংশন, অর্থাৎ এটা sin 1/x এই ফাংশনটা। ওকে, এখন আমি যদি বলি যে লিমিট x টেন্ডস টু 0 sin 1/x, এটার মান কত? ওকে, তো জিরো বিন্দুতে দেখো, জিরো বিন্দুতে যাওয়ার পথে সে লাফালাফি শুরু করলো। তো এইটার লিমিটিং ভ্যালু জিরো বিন্দুতে নাই, অর্থাৎ জিরো বিন্দুতে এটার কোনো লিমিটিং ভ্যালুই নেই। ওকে, তো এখন আমরা কিভাবে করব? বা অন্য কোনো সূত্র খাটিয়েও এটা করা যায় না? ট্রাই করতে পারো, অন্য কোনো সূত্র খাটিয়েও কি এটা করা যায় না? তো বিজ্ঞানীরা কি করলেন তখন, মানে গণিতবিদ যারা ছিলেন তারা চিন্তা করলেন। তো তুমি দেখো তো, তোমার কমন সেন্সই অ্যাপ্লাই করে দেখো, যে তোমার মনে হচ্ছে যে লাফালাফি কেন করতেছে। আমি যদি এইটা থেকে চাপ দিয়ে দিই আর লাফালাফি করতে পারবে না। ওকে, উপর থেকে +1 থেকে এবং -1 থেকে আমরা যদি এইভাবে চাপ দিই, তখন তো এটা লাফালাফি করতে পারবে না। তখন এই বাধ্য হয়ে এই ফাংশনটা এই পয়েন্টের ভিতর দিয়ে যাবে, তখনই আমরা এই 0 পয়েন্টে এটার লিমিটিং ভ্যালু আমরা বের করতে পারবো। ওকে, তো তখন তারা কি করলেন, তারা উপর দিকে একটা ফাংশন নিলেন এভাবে। ওকে, ধরলাম fx এবং নিচ থেকে একটা ফাংশন নিলাম hx। তো fx এবং hx এই দুইটারই লিমিটিং ভ্যালু কিন্তু একটা পয়েন্টেই, অর্থাৎ দুইটার লিমিটিং ভ্যালু সেম। ধরলাম যে এটার লিমিটিং ভ্যালু 1, এটার লিমিটিং ভ্যালু 1, অর্থাৎ সেম পয়েন্টে যাচ্ছে, তার কারণে এতে লিমিটিং ভ্যালু কিন্তু সেম। তো এই দুইটা ফাংশন কি করলো, অর্থাৎ fx এবং hx এই দুইটা ফাংশন gx ফাংশনকে স্যান্ডউইচের মতো একটা স্কুইজিং শুরু করলো। স্কুইজ করতে 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 তো এখানে কোনো রাস্তাই বাকি রইল না, অর্থাৎ এই যে gx যে ফাংশনটা এখান থেকে যাচ্ছে এখানে লাফালাফি শুরু করতে করতে আর কোনো জায়গা পাচ্ছে না, স্পেস পাচ্ছে না, এই বিন্দু দিয়েই চলে গেল। অর্থাৎ বাধ্য হয়ে সে এই বিন্দু দিয়ে যেতে বাধ্য হলো fx এবং hx এই দুইটা ফাংশনের চাপার কারণে। তো এটাই হলো স্যান্ডউইচ থিওরেম। ওকে, তো এটাকে এভাবে লেখা হয়। তো এখন আমরা কিছু ম্যাথ করি, ম্যাথ করলে আরো কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ওকে, ম্যাথে যাওয়ার আগে আরেকটা বিষয় হলো, আমরা স্যান্ডউইচ থিওরেম যে ইউজ করি, কখন ইউজ করব? স্যান্ডউইচ থিওরেম কেন, মানে কখন ইউজ করব আমরা? তো স্যান্ডউইচ থিওরেম আমরা কখন ইউজ করব? তো দেখো, আমাদের সামনে এমন যদি একটা ফাংশন চলে আসে যে ফাংশনটা আমাদের সূত্র মানতেছে না বা অন্য কোনো টেকনিকে করা যাচ্ছে না, তো বাধ্য হয়ে আমাদের স্যান্ডউইচ থিওরেমে আসতে হবে। তো স্যান্ডউইচ থিওরেম হলো লাস্ট অপশন, অর্থাৎ নাই পাবো লিমিটিং ভ্যালু,
নাই পাবো না লিমিটিং ভ্যালু, অর্থাৎ লাস্ট অপশন এটা। তো এমন যদি ফাংশন আছে যেটা যে সাধারণ রুল বলতে কি, সূত্র মানতেছে না বা অন্য কোনো নিয়ম মানতেছে না, লা হসপিটাল রুল মানতেছে না বা লাপিতাল যেটাই বলো না কেন, এগুলো মানতেছে না, তখন আমরা স্যান্ডউইচ থিওরামে আসবো। তো আরেকটা বিষয় সেটা হলো, যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, তার সাথে সাইন অন বাই এক্স এক্স বা কজ এক্স থাকে, বা আরেকটা লিমিট এক্স টেন্স টু জিরো থাকে এবং সাইন অন বাই এক্স থাকে, বা কস অন বাই এক্স থাকে, তো এমন থাকলে আমরা স্যান্ডউইচ থিওরাম ইউজ করব। কারণ কি, এগুলো সাধারণ নিয়মে করাই যায়। তারপর আরেকটা বিষয় সেটা হলো, তুমি দেখো তো এগুলার একটা ম্যাক্সিমাম মান আছে এবং মিনিমাম মান আছে, ওকে, যার কারণে নির্দিষ্ট বিন্দুতে আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি না। তো এমন যদি ফাংশন আসে যার ম্যাক্সিমাম মান আছে, মিনিমামও মান আছে, অর্থাৎ এই বিন্দুতে কোনো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না, তো তখন এটা কি, এমন এমনি 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 বাউন্স করতে থাকে। তো এইসব ফাংশন যদি থাকে তখন আমরা স্যান্ডউইচ থিওরাম ইউজ করব, ওকে। তো এটা দেখো, এটাও কি এক্স টেন্স টু জিরো আছে এবং সাইন অন বাই এক্স আছে, তো এটাকে সাধারণ নিয়মে করাই যায় না। তো এখন আমরা স্যান্ডউইচ থিওরাম ইউজ করব। তো কেমনে, তো তার আগে আমি একটা জিনিস বলি, সাইন বক্স, অর্থাৎ এই বক্সের ভিতর পুরো দুনিয়া, মানে আর্থ বা ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, যেটাই থাক না কেন, যাই থাক না কেন, এটার ম্যাক্সিমাম মান হবে প্লাস ওয়ান এবং মিনিমাম মান হবে মাইনাস ওয়ান। তো এখানে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান কোনটার আছে, সাইন অন বাই এক্স এটার আছে, ওকে। তো এটার ম্যাক্সিমাম মান কত, বাই ইকুয়াল প্লাস ওয়ান, এটা মিনিমাম মান কত, মাইনাস ওয়ান বাই ইকুয়াল, ওকে। তো এই ফাংশনটাকে সাইন অন বাই এক্স কে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমরা এখানে 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 তিন জায়গায় এক্স কিউব দ্বারা গুণ করে দিই। তো এখানে কি হবে, মাইনাস এক্স কিউব লেস দেন অর ইকুয়াল এক্স কিউব সাইন অন বাই এক্স ইকুয়াল আর লেস দেন প্লাস ওয়ান, ওকে। তো এখন আমি যদি লিমিট ইউজ করি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো, জিরো যেহেতু বলা আছে, মাইনাস এক্স কিউব লেস দেন অর ইকুয়াল লিমিট x tends to 0 x cube sine 1 by x, okay, less than or equal, এই যে এখানে কিন্তু x কিউব হবে, ওকে, এখানে কিন্তু x কিউব, লিমিট x tends to 0 x কিউব। তো এইটুকের লিমিটিং ভ্যালু আমরা কত পাচ্ছি, 0। এইটুকের লিমিটিং ভ্যালু আমরা কত পাচ্ছি, 0। তো আলটিমেটলি এইটারও স্যান্ডউইচ থিওরাম অনুসারে এইটারও অ্যান্সার আমরা কত পাবো, 0ই পাবো। তো এটাই হলো স্যান্ডউইচ থিওরাম, ওকে। তো কেমনে করতে হয়, তুমি যখন দেখবা যে কোনো নিয়ম খাটছে না, কোনো সূত্র খাটছে না বা কোনো নিয়ম খাটছে না, তো তখন স্যান্ডউইচ থিওরামে আসবা, ওকে। তো এখন কিভাবে করবা এই ম্যাথগুলা, প্রথমে দেখবা যে ফাংশনের ভিতর, এই পুরাটাই কিন্তু ফাংশন, এই ফাংশনের ভিতর ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান কোনটা আছে। তো এটাকে লিখবা, ম্যাক্সিমাম মান লিখবা, মিনিমাম মান লিখবা, তো মাঝখানে যেটা আছে এটাকে এই পুরাটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। যেমন নিয়ে গেলাম এক্স কিউব দ্বারা গুণ করে, তারপরে যে লিমিট বসাবা। তো এমনি করতে হয় এইসব ম্যাথ। তো আরেকটা ম্যাথ করে আসি। তো এই ম্যাথটা দেখো, তো বলো তো এখানে কোনটার ম্যাক্সিমাম মান আছে, মিনিমাম মান আছে, উত্তর হলো সাইন 3x। তো এটাকে আমরা
এমনি লিখবো sin 3x, এটার ম্যাক্সিমাম মান কত +1 ও মিনিমাম মান কত -1। ওকে, তো স্টার্ট করবা কিন্তু এভাবেই করবা। তো তারপরে sin কিউব এক্স মানে sin 3x, এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এখানে খেয়াল করো মাইনাস sin 3x প্লাস 2x², এটা যে কথা এটা তো সেমি কথা, খালি একটু ঘুরে লিখছি। ওকে, তো এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই। তো এখানে কি থাকে +1। ওকে, তারপরে লেস দেন অর ইকুয়াল মাইনাস sin 3x লেস দেন এর ইকুয়াল প্লাস -1। ওকে, তো এখন 2x যোগ করে দিই, যে 2x আছে না, 2x², এটা আমরা যোগ করে দিই। তো এখানে কি হবে 1 + 2x² মাইনাস sin 3x প্লাস 2x² -1 + 2x²। এবং দেখো যে x² + 10 দ্বারা ভাগ আছে, তো এটাকে আমরা x² ডিভাইডেড বাই x² + 10 দ্বারা ভাগ করে দিই। এটাকেও x² + 10 দ্বারা ভাগ করে দিই। তো এখানেও x² + 10 দ্বারা ভাগ করে দিই। তো এখন দেখো, এখন যদি আমরা লিমিট ইউজ করি, লিমিট x টেন্ডস টু কি আছে ইনফিনিটি আছে। তো এখানে কি 1 + 2x² ডিভাইডেড বাই x² + 10 লেস দেন অর ইকুয়াল এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তো মাইনাস sin 3x প্লাস 2x² ডিভাইডেড বাই x² + 10। ওকে, তারপর লেস দেন অর ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তারপর এখানে কি, এখানে হলো -1 + 2x² ডিভাইডেড বাই x² + 10। তো এখন খেয়াল করো, আমরা এরকম লিমিট করে আইছি, তো এরকম লিমিট করে আসছে, তো এটা বলো তো এটার মান কত? তো এটার মান কত 2। ওকে, তো এটার মান কত? এটার মানও কিন্তু 2। তো স্যান্ডউইচ থিওরাম অনুসারে বলো তো এটার মান কত? এখন এইটার মানও 2ই হবে। ওকে, দেখো সাধারণ রুলগুলো বা সাধারণ সূত্র অনুসারে আমরা এটা করতে পারতেছিলাম না, যখনই স্যান্ডউইচ থিওরাম ইউজ করলাম তো এই মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, তারপর এই ম্যাথটা দেখো, তো এই ম্যাথটায় এইটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এইটার ম্যাক্সিমাম মান হলো 1 এবং মিনিমাম মান হলো ইকুয়াল অর লেস দেন 0। তো এখানে আমরা এটার ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান লিখে দিই 1, মিনিমাম মান 0। ওকে, তো দেখো এখানে কি আছে, নিচে x আছে, তো উভয় পাশে মানে এখানে 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 তিন পাশেই আমরা x দ্বারা ভাগ করে দিই। তো এখানে কি হবে 0/x, ওয়ান বাই এক্স। ওকে, তো এখন আমি যদি লিমিট ইউজ করি, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 0/x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x। তো এইটার মান আমরা কত পাচ্ছি? এটার মান পাচ্ছি কত 0।
এটার মানও কত পাচ্ছি 0। তো লাস্টে বলতে পারি এটার মানও কত 0। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা করব এই স্যান্ডউইচ থিওরাম ইউজ করে আরো যে অ্যাডভান্স ম্যাথগুলো আছে ওগুলো দেখব।